কেউ যেটা পারে না, পারে কে? আল্লাহ। মাশাআল্লাহ। এটা রাজশাহীর জনতা। রাজশাহী ইজ দ্য ব্যান্ড অফ বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? রাজশাহী হচ্ছে গ্রিন সিটি। রাজশাহী মহানগরীর মানুষ এর মতো পরিচ্ছন্ন উত্তরবঙ্গের মধ্যে, পুরা বাংলাদেশের মধ্যে নাম করা একটা সিটি রাজশাহী সিটি। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ করে বলেন তো প্রিয় ভাইরা, কেউ যেটা দেখে না, দেখে কে? আল্লাহ। আজকে এই মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে শহীদ হাফিজুর রহমান শাহীন ফাউন্ডেশনের উদ্যোগে। আপনারা জানেন হাফিজুর রহমান শাহীন কে? কথা বলেন ঠিক কিনা? এই এলাকারই আমাদের মতোই এরকম স্টেজে আনাচে কানাচে ঘুরে বেড়াতো এই যুবক সন্তানকে জালেমের জুলুমের অত্যাচারের নিপীড়নের শিকার হয়ে তাকে এই দেশ ত্যাগ করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যু নসিব করে, শাহাদাত নসিব করে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুক। আজকের এই মাহফিলের স্টেজ থেকে আমরা আল্লাহর কাছে সেই ফরিয়াদ করছি, আমরা সকলে বলছি আমিন। প্রিয় ভাইয়ারা, আর একটা প্রশ্ন করব, একটু বলেন তো, কেউ যেটা শোনে না, শোনে কে? আল্লাহ। সেই আল্লাহ তাআলার জন্য আমরা কালিমাতুশ শুকুর আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলেই আওয়াজকে আকাশ বাতাস মুখরিত করে একটু আওয়াজ করে বলবেন, রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লাকাল হামদু কামা ইয়াবগি লিজালালি ওয়াজহিক ওয়াজালি ওয়া আযীমি সুলতানিক আজিম সুলতানি লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। একটু আওয়াজ করে বলেন তো, প্রশংসা করলাম কার? আল্লাহ। সব সময় প্রশংসায় যেন আমরা জিহবা আল্লাহ তাআলার জন্য প্রশংসায় যেন চালু রাখতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দিক, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, একটু আওয়াজ করে বলেন তো, আজকে যতক্ষণ থাকবো কথা শুনবো, কথাটা শুনবো একটা বই থেকে। বইটার নাম কি? আল কোরআন। দ্য কোরআন ইজ দ্য হোলি বুক অফ দ্য মুসলিম, দ্য ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দুইজন ব্যক্তির কথার মধ্যে কোনো রকম গ্যাপ নাই, কোনো রকম দূরত্ব নাই, কোনো রকম ঝামেলা নাই, কোনো রকম দুর্বলতা নাই। সুবহানাল্লাহ বলেন। নাম্বার ওয়ান আল্লাহর কথার মধ্যে, দুই নম্বর কথা হচ্ছে রসুলের কথার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। একটা আওয়াজ করে বলেন তো, এই কোরআনটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর কথার থেকে, আল্লাহর কথার চেয়ে আর কার কথা বেশি সত্যি হতে পারে? হতে পারে কি? না, আল্লাহর কথা সবচেয়ে বেশি সত্যি। কথা বলেন ঠিক কিনা? আবার একজন বাংলাদেশের নাস্তিক কুলাঙ্গার, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের প্রধান, এখন যিনি প্রধান উপদেষ্টার পর্যায়ে রয়েছেন আল্লাহ তাআলা, আমরা তার জন্য দোয়া করছি যে এই নাস্তিক এবং কুলাঙ্গারকে জেলখানায় এখনো অ্যারেস্টের মাধ্যমে, গ্রেফতারের মাধ্যমে তাকে জেলখানায় রেখেছেন। তার নামটা হচ্ছে, কুলাঙ্গারের নামটা হচ্ছে আবুল সরকার মহারাজ। কথা বলেন ঠিক কিনা? এই আবুল সরকার মহারাজ বলেছে, আল্লাহর এই কোরআনের কথার মধ্যে আল্লাহর কোনো কথার কোনো এমন শব্দ ইউজ করেছে এই জায়গায় বলার কোনো পরিবেশ নেই। কথা বলেন ঠিক কিনা? উনি বলেছেন, আল্লাহর কথার কোনো মুখ আমি খুঁজে পাই না। নাউজুবিল্লাহ বলেন। উনি যেই কথাগুলো বলেছেন, এই কথা আমি রিসার্চ করেছি প্রিয় ভাইয়েরা। চারটি কথা বলেছেন যে আল্লাহ নাকি বলেছেন প্রথম সৃষ্টি করেছেন তার আরশকে, আবার আল্লাহ বলেছেন প্রথম সৃষ্টি করেছেন তার নূরকে। আমার পিছনে হাফেজ রয়েছেন, এই যে আজাদি ভাই, আমাদের অত্র মসজিদের খতিব সাহেব, আমার পরে যিনি আলোচনা করবেন, আমরা শুনবো ইনশাআল্লাহ। আমরা কোরআনের কোনো জায়গায় খুঁজে পাই নাই যে আল্লাহ এই কথা বলেছেন যে আল্লাহ প্রথমে আরশকে সৃষ্টি করেছেন, আল্লাহ প্রথমে নূরকে সৃষ্টি করেছেন, এ কথা বলেননি। সুতরাং তিনি যে বললেন আল্লাহ বলেছেন, এই কথাটা মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোনটা বলেছেন না বলেছেন সেটা জানার জন্য তো কোরআন রিসার্চ করতে হবে। আবুল সরকার মহারাজ, আপনার উপরে আমরা ক্ষিপ্ত তখন হয়েছি যখন আপনি না জেনে না শুনে আল্লাহর উপরে, আর কোনো মানুষ নয় যিনি সৃষ্টিকর্তা, আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর, আল্লাহ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। প্রিয় ভাইরা, চারটি জায়গায় কিন্তু আমরা খুব দুর্বল। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর হচ্ছে, কোরআনের বিষোদ্গার করলে বাংলার মুসলমানরা ঘরে বসে থাকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে যদি বিষোদ্গার হয় তখন কিন্তু বাংলার মুসলমান বসে থাকে না। নবীর বিরুদ্ধে যদি বিষোদ্গার হয় তখন বাংলার মুসলমানরা আর ঘরে বসে থাকে না।
কোরআনের বিরুদ্ধে যদি কথা হয় তখন কিন্তু বাংলার মুসলমান আর বসে থাকে না। কথা বলেন ঠিক কি না? এখনো এই যে শহীদ হাফিজুর রহমান শাহীন ভাইকে যেই দল যেই গোষ্ঠী হত্যা করেছিল গুলির আঘাতে, কথা বলেন ঠিক কি না? সেই জালেমের দোসরের একজন আমাদের হৃদয়ের স্পন্দন, ইনকিলাব এই সংঘের যিনি প্রধান দলপতি ছিলেন, লিডার ছিলেন, ওনার নাম হচ্ছে শরীফুল ইসলাম হাদি ভাই। এই ভাইকে গুলি করেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা যতটুকু জানি ভাইকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, আমরা বলি আমিন। আমরা জালেমদেরকে বলে দিতে চাই, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ তাআলা অহংকারীকে কখনো পছন্দ করেন না, কথা বলেন ঠিক কিনা? আমরা জানি ফেরাউন অহংকার করেছিল, টিকে থাকতে পেরেছে? বলেন, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, কথা বলেন ঠিক কিনা? কেউ কি স্থায়ী হয়? আমি থাকবো, আপনি থাকবেন, শুধু মাইক অপারেটর ভাইটা থাকবে না। আদম আলাইহিস সালাম থাকতে পেরেছে? আওয়াজ শুনতে পাচ্ছি না কিন্তু। আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা থাকতে পেরেছেন? আমাদের নবী থাকতে পেরেছেন? আমরা থাকতে পারবো? একটু আওয়াজ করে তাহলে বলেন, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না, কথা বলেন ঠিক কিনা? ওই স্বৈরাচার চেষ্টা করেছিল সেই 2041 সাল পর্যন্ত সে থাকবে, কথা বলেন ঠিক কিনা? একটু সবাই একটু আওয়াজ করে বলেন তো, সকল ক্ষমতার উৎসকে আল্লাহ তাআলা সূরা মুলকে 29 নম্বর পারা, প্রথম নম্বর সূরা মুলকে 29তম পারার প্রথম সূরায় আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহু আকবার বলেন। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সারা পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ বসেছেন ক্ষমতার আসনে কত বছর মেয়াদে বলেন তো? 5 বছর মেয়াদে না, কতদিন হলে বসেছেন বলেন তো? পৃথিবীর শুরু থেকে কতদিন পর্যন্ত থাকবেন বলেন তো? 10 বছর, 15 বছর, 4 টার্ম, তাহলে 20 বছর না। উনি যে আসনে বসেছেন এটা আদি থেকে অন্ত পর্যন্ত উনি থাকবেন, সুবহানাল্লাহ বলেন। আমরা রাজনীতি করি ওই আল্লাহর, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন উলাইকা হিজবুল্লাহ, তারা হচ্ছে আল্লাহর দলের লোক, সুবহানাল্লাহ বলেন। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। জেনে রাখো, শুনে রাখো, যারা আল্লাহর দলের রাজনীতি করে, আল্লাহর দলের মধ্যে যারা অন্তর্ভুক্ত হয়ে যায়, তারা কখনো পরাজিত হয় না। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা, এই কোরআনের জন্য আল্লাহর রাজনীতি করতে গিয়া বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে প্রথম যিনি রাজনীতি করতে গিয়া কোরআনের পক্ষে হয়ে, ইনসাফের পক্ষে হয়ে প্রথম যিনি জান কুরবান দিয়েছেন, যিনি নিহত হয়ে গেলেন, আপনাদের কাছে প্রশ্ন করি, রাজশাহী হচ্ছে শিক্ষানগরী, আপনাদের কাছে একটু প্রশ্নটা রাখি, বলেন তো পৃথিবীতে প্রথম হত্যার শিকার হয়েছিলেন কে? প্রথম হত্যার শিকার হয়েছিলেন হাবিল, হত্যা করেছিল কাবিল। জোরে বলেন কে? প্রথম হত্যা। পৃথিবীতে কোনো মানুষ মারা যায় নাই, এই প্রথম মারা যাচ্ছে। প্রিয় ভাইরা, কথাটা এই কোরআন থেকে বলছি, কোরআনের মধ্যে ইতিহাসটা এসেছে। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের মধ্যে তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কোরআনের মধ্যে নাই এমন কোন জিনিস নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন মা ফাররাতনা, আমি কোনো জিনিস নাই যে এই কোরআনে আমি বলিনি। আল্লাহু আকবার বলেন। এই কোরআনটা যদি বলেন তাহলে ইতিহাসের বই। কোরআন যদিও ইতিহাস চর্চার কথা বলে না,
কিন্তু কিভাবে ইতিহাস লিখতে হয় সূরা ইউসুফটা পাঠ করে দেখুন। গল্প স্টোরি একজন মানুষের কিভাবে বলতে হয়। আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে ইতিহাস বর্ণনা করার একটি সূচনা, একটি সংক্ষিপ্তভাবে ইতিহাস বর্ণনা করেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটি সূরা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনের মধ্যে রয়েছে ম্যাথমেটিক্স, গণিত সম্পর্কে। প্রিয় ভাইয়েরা, গণিত সম্পর্কে আলোচনা রয়েছে কোরআনের মধ্যে। বলবেন হুজুর এটার দলিলটা একটু দিয়ে যান প্লিজ। প্রিয় ভাইয়েরা, 20 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন এটা। আল্লাহ তাআলা বলেছেন হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 1000 বয়স, 1000 বছর হায়াত দিয়েছিলেন, কিন্তু তার থেকে হচ্ছে 50 বছর কম। আচ্ছা বলেন তো 1000-এর মধ্যে 50 বাদ দিলে থাকে কত? 950 মাশাআল্লাহ, স্টেজের ভাইয়ারা খুব সজাগ। 1000-এর মধ্যে 50 বাদ দিলে থাকে কত? 950 950, 950। আচ্ছা বলেন তো এই কথাটা আয়াতের কথা আমি অনুবাদ করলাম। এই যে প্রথমে বড় অঙ্ক করা, 1000-এর মধ্যে 50 বাদ দিলে এটা কি বাদ দেওয়া? এটার নাম বিয়োগ। এই বিয়োগ অঙ্কটা কোথায় আছে? কোরআনে আছে। তাহলে কোরআন হচ্ছে ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত শাস্ত্রের উৎস এই কোরআনের মধ্যে রয়েছে। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। এই কোরআনের মধ্যে ইতিহাসের কথা রয়েছে। এই কোরআনের মধ্যে কিভাবে মানুষ এই যে আবিষ্কার করবে, জিনিসগুলো বানাবে, এ সম্পর্কে আলোচনা রয়েছে। সূরা সাবা, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হচ্ছে কিভাবে লোহা দিয়ে উনি বর্ম, যুদ্ধের বর্ম বানাবেন তা উনি শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাইরা, কোরআনের মধ্যে নাই এমন কিছু নাই, এমন গ্রন্থ নিয়ে আমরা বসেছি। আমরা যতক্ষণ শুনবো, বসবো, আলোচনা করব, ইনশাআল্লাহ একটি বই থেকে শুনবো। কথা বলেন, বইটার নাম কি? কোরআন। আজকের আলোচনার বিষয় হচ্ছে হাউ টু দ্য কিজ টু অ্যাটেইন হ্যাপিনেস ইন আওয়ার লাইফ। আবারও বলছি, দ্য কিজ টু অ্যাটেইন হ্যাপিনেস ইন আওয়ার লাইফ অর্থ হচ্ছে জীবনে সুখী হওয়ার চাবিকাঠি। যতক্ষণ কথা শুনবো আমরা কিভাবে জীবনে সুখী হতে পারি, এর চাবিগুলো কি কি, কি কি চাবি দিয়ে জীবনের সুখ অর্জন করা যায়। শুধু এ জীবন না, আখিরাতের জীবনেও সুখী হতে পারি আমরা, সেগুলো আজকে শোনার চেষ্টা করব। মোটামুটি 12টা কথা আমি বলার চেষ্টা করব, আমরা শুনবো তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, জীবনে মানে সুখী হতে কিন্তু সবাই চায়, কেউ দুঃখ পেতে চায় না। একজন গায়ক গানের কলি মিলানোর জন্য বলেছে, আমি দুঃখ পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু এই যে গান মেলানোর জন্য বলেছে, আসলে সেও কিন্তু সুখ চায়। কথা বলেন ঠিক কিনা? আবার সুখ মানুষের জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, জাতিসংঘের সাধারণ অধিবেশনে একটি বিল পাস হয়েছে। তারা আন্তর্জাতিক একটি ডে তারা পালন করে, দিবস পালন করে, সেটি হচ্ছে হ্যাপিনেস ডে। প্রতি বছরের মার্চের 20 তারিখে বিশ্ব সুখ দিবস পালিত হয়। তাদের আন্ডারে তারা এটা পালন করে। তারা এই ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, জাতিসংঘের সাধারণ অধিবেশনে তারা জরিপ চালিয়েছে। জরিপ চালিয়ে দেখলো সারা বিশ্বের মধ্যে প্রায় 200-র অধিক দেশ রয়েছে, কান্ট্রি রয়েছে। এর মধ্যে জরিপ চালিয়ে ওনারা দেখলেন বিশ্বের মধ্যে সবচেয়ে সুখী সমৃদ্ধ দেশ কোনটা? আপনারা বলবেন বাংলাদেশ না। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সুখী এবং সমৃদ্ধ দেশ হচ্ছে ফিনল্যান্ড। জোরে বলেন কি? ফিনল্যান্ড। দুইবার ফিনল্যান্ডের নাম এসেছে আন্তর্জাতিক জরিপে। ফিনল্যান্ডের নাম কেন আসলো? ফিনল্যান্ডের একটি ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ হেলথ। এই ইউনিভার্সিটির একজন প্রফেসর জেনিফার ফাওলা, উনি গবেষণা করে বের করেছেন ফিনল্যান্ডের মানুষ সুখী হওয়ার 2টা কারণ। জোরে বলেন কয়টা? নাম্বার 1, টেনশন ফ্রি লাইফ স্টাইল, তারা কখনো টেনশন করে না। নাম্বার 2, হেলদি লাইফ স্টাইল, তারা সবসময় স্বাস্থ্যসম্মত জীবন ব্যবস্থায় তারা অভ্যস্ত। সুবহানাল্লাহ বলেন। ভালো কথা। কিন্তু আমরা খুঁজে দেখব, আমরা যদি একটু নাড়া দেই, একটু যদি রসুলের জীবনের দিকে তাকাই, আমরা দেখব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলদি লাইফ স্টাইল এবং টেনশন ফ্রি লাইফ স্টাইলের শুধু অভ্যস্ত ছিলেন না, উনি মাস্টার মাইন্ড ছিলেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো টেনশন করতেন না, সব কাজগুলো আল্লাহর জন্য করতেন এবং কাজ শেষে ভরসা করতেন একজনের উপরে। আওয়াজ করে বলেন তো কার উপরে?
কথাটা সূরা আলে ইমরানের 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন এটা। আল্লাহ তাআলা বলছেন ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, হিজরতের দিন, মাইগ্রেশনের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ফরমান জারি করা হয়েছে। মুহাম্মাদের মাথা যে নিয়ে আসতে পারবে 100 উট সমপরিমাণ বা 100 উট এর যত মূল্য হয় অথবা উট তাকে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সুরের মধ্যে আত্মগোপন করে রেখেছেন 3টা দিন। জোরে বলেন কয়টা দিন? সাথে 2 জন ছিলেন, একজন হলেন রাসূল আর একজন হলেন রাসূলের অন্তরঙ্গ বন্ধু। জোরে বলেন কে? আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের অস্ত্রের ঝনঝনি আওয়াজ শুনতে পারলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো শত্রুদের হাতে ধরা খেয়ে গেলাম, কেননা শত্রুদের পায়ের গোড়ালি পর্যন্ত গর্ত থেকে দেখা যাচ্ছিল। একটু আওয়াজ করে বলবেন প্রিয় ভাইরা, একটু খেয়াল করে শুনবেন। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার বলেন। আবু বকর হতাশ হইও না, হতচকিত হইও না, আমরা 2 জন নাই, আমাদের 2 জনের সাথে আরেকজন আছে। জোরে বলেন উনি কে? আওয়াজ করে বলেন, আমরা যদি এখানে 1000 লোক থাকি, ওই 1000 একজন, 1000-এর পরে একজন যিনি, তিনি কে? একটু আওয়াজ করে বলেন, ওই 1000 একজন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর কত প্রিপারেশন মাইগ্রেশন নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কায়লুলার টাইম, অপরাহ্নে, দুপুর বেলায় 2টার সময়, 2:30টার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঘর থেকে বের হন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে, যেই দিন হিজরত করবেন ওই দিন মুখে মাস্ক লাগিয়ে, মুখটা ঢেকে অস্বাভাবিকভাবে প্রিপারেশন নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। আল্লাহর নির্দেশে এমনটা করলেন। কেন? উনি সবগুলো কাজ করেছেন আল্লাহ তাআলার নির্দেশনায়। কাজের শেষে ভরসা করেছেন কার উপরে? আওয়াজ করে বলেন। এখন আর রাসূলের কোনো টেনশন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর এখন কোনো টেনশন করার দরকার নাই। যত প্রিপারেশন, পরীক্ষার আগে আমরা প্রচেষ্টা চালিয়েছি পরীক্ষায় 1 নম্বর হওয়ার জন্য, এখন আর কোনো চিন্তা নাই। আমরা ভরসা করেছি একজনের উপরে। জোরে বলেন কার উপরে? আবু বকর লা তাহজান, কোনো টেনশন নাই। আমরা কোথায় ছিলাম? টেনশন ফ্রি লাইফস্টাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পরিচালনা করতেন। প্রিয় ভাইরা, ভরসা করলেন আল্লাহর উপরে, ধরা খেলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা ধরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রকম টেনশন ছাড়াই মক্কা থেকে মদিনায় উনি হিজরত করে চলে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? কি বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় বিপদের সময় টেনশন করেন নাই। টেনশন ফ্রি লাইফস্টাইলের মাস্টারমাইন্ড হচ্ছেন ফিনল্যান্ডের মানুষ নয়। 1450 বছর আগে টেনশন ফ্রি লাইফস্টাইল কিভাবে বেয়ার করতে হয়, বহন করতে হয়, পরিচালনা করতে হয়, অক্ষরে অক্ষরে আমার রাসূল সেটা পালন করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, টেনশন ফ্রি লাইফস্টাইল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করতেন। নাম্বার 2, হেলদি লাইফস্টাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য জীবন, শৈশব, কৈশোর, যৌবন, পৌরত্ব, বার্ধক্য, এই 5টা জীবনের দিকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আপনি খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন মক্কায়, সিটিতে, একেবারে কুরাইশে, কিন্তু দুধ পান করার জন্য 3 থেকে 4 বছর চলে গেলেন বনু সাদ। সেই তায়েফ, এর পরে মক্কা থেকে 70-80 কিলোমিটার দূরে। বলতে পারেন কি জন্য গিয়েছিলেন? 2 কারণে। জোরে বলেন কয় কারণে? 1 নম্বর হচ্ছে ওই গ্রামের মা বিস্তীর্ণ আকাশের নিচে, বিস্তীর্ণ জমিনের উপরে ঘাস তৃণলতা খাওয়া,
এই যে লতাপাতা শাক, লতাপাতা খাওয়া, যেই মায়ের স্তন জন্মাবে ওই স্তন খেয়ে রসুল যখন খাবেন তখন হেলদি লাইফ স্টাইলে উনি অভ্যস্ত হবেন, উনি আসল ন্যাচারাল দুধটা পাবেন, দুগ্ধ পান করতে পারবেন। এই আসল ন্যাচারাল দুধ খাওয়ানোর জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মক্কা থেকে 70 কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হয়েছিল। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। নাম্বার 2, ওই বনি সাদের মধ্যে বনু সাদের সবচেয়ে বিশুদ্ধ আরবি ভাষার প্রচলন ছিল। এই দুই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। প্রিয় ভাইরা, আমরা কি বুঝলাম? ফিনল্যান্ডের মানুষ দুইটি কারণে সুখী হয়েছে। নাম্বার 1, হেলদি লাইফস্টাইল। নাম্বার 2, টেনশন ফ্রি লাইফস্টাইল। আমরা 1450 বছর আগের দিকে নবীর দিকে খেয়াল করলাম, এই দুইটার মাস্টার মাইন্ড ছিলেন আমাদের রসুল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। 27টি যুদ্ধের অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ লগিভার, অ্যাজ এ ফিলোসোফার, অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ কমান্ডার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। প্রিয় ভাইরা, বাবা হিসাবে, স্বামী হিসাবে, আইন প্রস্তুতকারী হিসাবে, একজন যোদ্ধা হিসাবে, যুদ্ধের ময়দানে সফল কমান্ডার হিসাবে, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। মুহাম্মদ হচ্ছেন সারা পৃথিবীর মধ্যে সুপারম্যান। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত থেকে একটি নয়, দুইটি নয়, 27টি যুদ্ধের নেতৃত্ব উনি দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা কি বুঝলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলদি লাইফ স্টাইলের মাস্টার মাইন্ড ছিলেন। প্রিয় ভাইরা, তাহলে আমরা যেটা বুঝলাম, ফিনল্যান্ডের মানুষ সুখী হয়েছে। পুরা পৃথিবীর মধ্যে বর্তমানে এসে দুইটি জিনিস ফলো করে। নাম্বার 1, হেলদি লাইফ স্টাইল। নাম্বার 2 হচ্ছে টেনশন ফ্রি লাইফ স্টাইল। কিন্তু আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এগুলাতে তিনি অভ্যস্ত ছিলেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, কি বুঝলাম? তাহলে আসুন, এই যে আমরা জানছিলাম বা আলোচনার আমরা শুনছিলাম জীবনে কিভাবে সুখী হওয়া যায়, আমরা দেখলাম সুখী হতে হলে এই পৃথিবীর মধ্যে সুখী রাষ্ট্র হচ্ছে ফিনল্যান্ড। আর তারা সুখী হয়েছে দুইটা কারণে। এই দুইটা কারণই রসুলের মধ্যে আছে। আমরা যদি একটু খালি খেয়াল করি আমরাও সুখী হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সুখী হওয়ার তাওফিক দিক আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, দুনিয়ার এই সুখ এটা কিন্তু টেম্পোরারি, ভেরি টেম্পোরারি, পার্মানেন্ট নয়। পার্মানেন্ট সুখ হচ্ছে মৃত্যুর পরে কবর থেকে শুরু হবে। সুবহানাল্লাহ বলেন। পার্মানেন্ট সুখ পৃথিবীতে, এই পৃথিবীতে আপনি খুব সুখে আছেন, কিন্তু আপনার সুখ 3 কারণে শেষ হয়ে যাবে। জোরে বলেন, কয় কারণে? শুনবেন। নাম্বার 1, খুব সুখে আছেন, সারা বাংলাদেশের যত টাকা, 1 লাখ কোটি টাকার মালিক আপনি, সারা বাংলাদেশের সকল সম্পদের আপনি মালিক হয়ে গিয়েছেন, আমরা ধরে নিলাম। কিন্তু আপনার বয়স হয়ে গিয়েছে, আল্লাহ আপনাকে হায়াত দিয়েছেন 130। আচ্ছা বলেন তো, এই সময়ে আপনার রং ধরা যৌবন জং ধরে শেষ না? বুঝে উত্তর দিবেন। রং ধরা যৌবন জং ধরে শেষ না? শেষ কিনা? চা দিলেও স্বাদ নাই, গরুর গোশত দিলে তো খাইতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর এই সুখটা বলছিলাম ভেরি টেম্পোরারি, অস্থায়ী, এর কোনো স্থায়িত্ব নেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আখিরাতের সুখ এটা হলো ভেরি পার্মানেন্ট, একদম স্থায়ী। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সুখ যে অস্থায়ী, 1 নম্বর কারণ হচ্ছে বার্ধক্য। জোরে বলেন কি? 2 নম্বর হচ্ছে অসুস্থতা। জোরে বলেন কি? আপনি খুব সুখে আছেন, হাজার হাজার কোটি টাকা আপনার, কিন্তু আপনার হয়েছে ক্যান্সার, যার নাই কোনো অ্যান্সার। ক্যান্সারের 4 স্টেজে চলে গিয়েছে। ওই রোগীকে আপনি বলবেন, ডাক্তার বলেছেন আর মাত্র 20 দিন বাঁচতে পারে, বড় জোর, বোর্ড বসে বলেছে। ওই রোগীর, ক্যান্সারের রোগীর কানে গিয়ে আপনি বলবেন, ভাই মানুষ তো গাড়ি চায়, নারী চায়, বাড়ি চায়, আপনি কি চান? ওই ভাই বলবে, আমি শুধু চাই আর কিছুদিন ভালোভাবে বাঁচতে। আপনারা কি একমত? ওই ভাই বলবে, আমি শুধু আপনাদের মতো একটু স্বস্তির সাথে নিঃশ্বাস নিয়ে যেন আর কয়েকটা দিন ভালোভাবে বাঁচতে পারি। তার সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে বেঁচে থাকা।
একটু আওয়াজ করে বলেন তো, এই যে আজকে যিনি কথা বলছে ওনার স্বপ্ন কি, আমাদের স্বপ্ন কি? আমাদের স্বপ্ন হচ্ছে ভালো নারী, ভালো গাড়ি, ভালো বাড়ি। কথা বলেন ঠিক কি না? আর একটু আগে আমরা শুনলাম ক্যান্সারের 4 স্টেজের রোগীর কানে কানে আমরা শুনলাম উনি বলছেন আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে কয়েকটা দিন শান্তিতে স্বস্তিতে যেন আপনাদের মতো বেঁচে থাকতে পারি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, কি বুঝলাম? আপনি খুবই সুখে আছেন, কিন্তু আপনার এই সুখ নষ্ট হয়ে যাবে কখন? বার্ধক্য চলে আসলে, অসুস্থতা চলে আসলে। কথা বলেন ঠিক কি না? তাহলে পৃথিবীর এই সুখ 2 কারণে শেষ হলো। 1 নম্বর বার্ধক্য, বয়স হয়ে গিয়েছে, আপনার সুখ শেষ। 130 বছর বয়স, রং ধরা যৌবন জং ধরে শেষ। নাম্বার 2, অথবা আপনি অসুস্থ হয়ে গিয়েছেন, ক্যান্সার হয়ে গিয়েছে, হার্ট অ্যাটাক, কিডনি শেষ, আপনার রং ধরা যৌবন জং ধরে শেষ, দুনিয়ার শান্তি শেষ, আর কিছুই যেন মজা লাগে না। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 3 নম্বর, পৃথিবীর সুখকে একেবারে ধুলিস আপনাকে থমকে দিয়ে, আপনাকে আছাড় দিয়ে পৃথিবীর এই মায়াকে ছিন্ন করে দেবে। প্রিয় ভাইরা, সেই জিনিসটার নাম কি? আওয়াজ করে বলেন তো। মৃত্যু। জোরে বলেন কি? প্রথমটা থেকে আপনি বেঁচে গেলেন, অসুস্থতা অথবা বার্ধক্য। দ্বিতীয়টা যদি আমরা ধরি বার্ধক্য, বয়স হওয়া, এখান থেকেও আপনি মোটামুটি বেঁচে আছেন। কিন্তু যার নাই কোনো অ্যান্সার, মৃত্যু কার কখন চলে আসবে এটার কোনো ঠিক ঠিকানা নাই। আল্লাহ তাআলা একটু আওয়াজ করে বলেন তো, এই কোরআনের পারা কয়টা? প্রিয় ভাইয়েরা, 3টা দশক, 3 10 30। আমি রিসার্চ করেছি প্রিয় ভাইয়েরা, একটু আওয়াজ করে বলেন তো কোরআনের আয়াত কয়টা? এই দেখেন, ভুল বললেন, একটু শিখে যান। তাফসিরুল কোরআন মাহফিলের এটি আলোচনা, এখানে শেখার কোনো শেষ নাই প্রিয় ভাইয়েরা। এটা প্রসিদ্ধ হয়ে গিয়েছে। কোরআনের আয়াত সংখ্যা হলো 6236। জোরে বলেন কতটি? 6236। 6236-এর প্রথম 10 পারায় একবার আমার ইমাম সাহেব আছেন, 4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার মাঝের আয়াত একটা, একই আয়াত 3 বার বলেছেন 3 দশকে। আপনাদের জানতে ইচ্ছা করে না সেই আয়াতটা কি? বলবো। একটা আয়াত একই সেন্টেন্সে ইউজ হয়েছে, যেটা সবার মুখস্থ। আমি বলবো, আপনারা প্রত্যেকেরই এটা মুখস্থ। একটা আয়াত 3 দশকে 3 বার বললেন, বিভিন্নভাবে বলেছেন, একই সেন্টেন্সে একই ওয়ার্ডে আল্লাহ তাআলা একইভাবে 3 বার বললেন। প্রথমবার বললেন 4 নম্বর পারা, প্রথম দশকে 13 নম্বর পৃষ্ঠা এটা। আবার একই আয়াত আল্লাহ তাআলা 17 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় বললেন, অর্থাৎ দ্বিতীয় দশকে। আবার তৃতীয় দশকে 21 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মাঝের আয়াতে আল্লাহ তাআলা বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীবাত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কথা বলেন ঠিক কি না? আজকে একটু আওয়াজ করে বলেন তো, আজকের কার উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল? বলেন। হাফিজুর রহমান শাহিন ভাই, ওই যে বলছিলাম বক্তব্যের শুরুতে, উনি চলে গিয়েছেন, আমি যাব না। না, আওয়াজ করে বলেন, আমরা সবাই যাব কি না? প্রিয় ভাইরা, 3 পারায় আল্লাহ তাআলা একটি আয়াত ইউজ করলেন, বুঝাতে চাইলেন। প্রথম 10 পারায় একবার দিলেন, দ্বিতীয় 10 পারায় আবার দিলেন, তৃতীয় 10 পারায় আবার দিলেন। আবার সূরা ইউনূসের 13 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার মাঝের আয়াত এটা। আল্লাহ তাআলা বলছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কথা বলেন ঠিক কিনা? আপনি মারা যাবেন, এত সুন্দর নখ, 6 দিন পরে আপনার নখ খসে যাবে। 9 দিন পরে কি? জোরে বলেন, সবাই বলেন তো আমার সাথে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গৃহের সামানা নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক না?
প্রিয় ভাইয়েরা, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল যদি এটার জন্য হয়, অবশ্যই সেটা আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক, আমরা বলি আমিন। আমরা সব সময় প্রস্তুত থাকব। এই যে হাদি ভাই, শরীফুল ইসলাম নাকি ওসমান হাদি সিঙ্গাপুরে চলে গিয়েছে, আল্লাহ তাকে সুস্থতা দান করুক, আমরা বলি আমিন। ঢাকা 8 আসন তো নাকি নির্বাচনের কাজ করতে উনি গিয়েছিলেন জুম্মার নামাজের পরে, কথা বলেন ঠিক কিনা? শুক্রবারের দিন ছিল। উনি কি জানতো যে ওনার গুলি তখন লাগবে? 1 সেকেন্ডে এক ফলকে ঝলক মারে, 1 সেকেন্ডে লয় খবর, আল্লাহ আবার কেমন কারিগর। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাই। মৃত্যু এক অভিজ্ঞতা। পৃথিবীতে অনেক কিছু করা যায়, অভিজ্ঞতা নেওয়া যায়, কিন্তু মৃত্যু জীবনে একবার আসে, বলে যাওয়া যায় না, কয়ে আসে না, কথা বলেন ঠিক কিনা? ও আমার পুরান পাখি, বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবে যখন, পড়বি তখন স্রেফ একাকী। প্রতিদিন ঘুমানোর সময় এটা একটু বলার চেষ্টা করবেন। বলেন তো দেখি, ও আমার পুরান পাখি, বেশি দিন নাই রে বাকি। পারবেন বলতে পারবেন? আজরাইল আসবে যখন, পড়বি তখন। তো প্রিয় ভাইরা, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে বিচারের পরে। এবার মৃত্যু নামক একটা মেয়ে, 4 নম্বর পৃষ্ঠার ঠিক 5 নম্বর লাইন এটা। প্রিয় ভাইরা, আজকে বাসায় দিয়ে দেখবেন, আল্লাহ তাআলা বলছেন, দুনিয়া এবং আখেরাতে যদি পরিপূর্ণ সুস্থ জীবন আপনি চান, সুখী সমৃদ্ধ জীবন চান, কাজ 2টা করতে হবে। জোরে বলেন কয়টা? খুব সহজ, ভেরি ইজি, খুবই সহজ 2টি কাজ। 1 নম্বর কাজ, যেটা আমরা সবসময় বেয়ার করি, বহন করি, পৈতৃক সম্পত্তি হিসেবে পেয়েছি, আল্লাহ তাআলা সেটি বলছেন যে ফেইথ, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমরা মুসলমান না? আওয়াজ করে বলেন মুসলমান না? তাহলে একটা আমরা পৈতৃক সম্পত্তি হিসেবে পেয়েছি, সুবহানাল্লাহ বলেন। আমরা ঈমানদার, এটাকে খালি একটু নবায়ন করতে হবে। নাম্বার 2 নম্বর হচ্ছে সৎ কাজগুলো একটু করে যেতে হবে। মাহফিলের আলোচনা শোনা, মাহফিলের আয়োজন করা, এটাও সৎ কাজ, সুবহানাল্লাহ বলেন। এভাবে সৎ কাজগুলো করে যেতে পারলে, কথাটা কিন্তু আমার নয়, আপনাকে একটু পাঠ করে শুনিয়ে দিয়ে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন 2টি কাজ, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহু আকবার বলেন। ঈমান আনবে এবং সৎ কাজ করবে, ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, বৃদ্ধ হোক, যে কোনো বয়সের হোক, সে হায়াতান তাইয়্যিবা, চির সুখী সমৃদ্ধ জীবনের মালিক হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাই। তাহলে কাজ কয়টা বলেন তো? 2টা, ঈমান এবং সৎ কাজ। আর এই সুখী সমৃদ্ধ জীবন পেতে আর 10টা কাজ করতে হবে। সেই 10টা কাজ, এর 1 নম্বর হচ্ছে লাইফকে জটিল করবেন না, সহজ করবেন। মেক ইট সিম্পল, ইউ উইল বি হ্যাপি। জীবনকে সহজ করলে আপনি সুখী হতে পারবেন, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর কাজ হচ্ছে অন্যকে ক্ষমা করা। 3 নম্বর কাজ হচ্ছে অন্যকে খুশি রাখার চেষ্টা করা। 4 নম্বর কাজ হচ্ছে আপনার যা আছে সেটাতে আপনি সন্তুষ্ট থাকবেন, শুকর করবেন। 5 নম্বর হচ্ছে অন্যর সাথে তুলনা করা বাদ দিবেন। 6 নম্বর হচ্ছে মনের সুখই আসল সুখ, কথা বলে ঠিক কিনা? মনের যে সুখটা, এটাই আসল সুখ। 7 নম্বর হচ্ছে বেশি প্রত্যাশা করবেন না, আশা অল্প করবেন, এরপরে যদি বেশি পান আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। 8 নম্বর হচ্ছে জীবনে যা করবেন, একটু এই জায়গায় আমি 1 মিনিট সময় নেব, একটু আওয়াজ করে বলেন, জীবনে যা করবেন কার খুশির জন্য করবেন? আওয়াজটা হয়নি, রাজশাহীর মানুষের হয় নাই। আওয়াজ করে বলেন, জীবনে যা করবেন কার খুশির জন্য করবেন? দেখবেন এই আল্লাহর খুশির জন্য যদি আপনি এখানে বসেন, তাহলে সবকিছুই হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিক, আমরা বলি আমিন। 9 নম্বর হচ্ছে আশাবাদী হবেন, হতাশ হবেন না। ইবলিস এবলাস থেকে মোশতাক, ইবলিস সবচেয়ে বড় হতাশ। আমাদের জীবনে কোনো হতাশা নাই, কথা বলেন ঠিক কিনা?
10 নম্বর হচ্ছে ভালো একটা সার্কেল তৈরি করবেন, ভালো মানুষের সাথে থাকার চেষ্টা করবেন, যারা ভালো মানুষের দল করে তাদের সাথে থাকার চেষ্টা করবেন। এই 10টি কাজ করলে হায়াতাম তাইয়্যিবা, আপনি সুখী সমৃদ্ধ জীবনের অধিকারী হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই 10টি কাজ করার মাধ্যমে এবং কোরআনের ফর্মুলা অনুযায়ী 2টি কাজ করার মাধ্যমে, ঈমানকে মজবুত করার মাধ্যমে এবং সৎ কাজগুলো বেশি বেশি করার মাধ্যমে সুখী সমৃদ্ধ জীবন আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক দিক। দুনিয়াতে এবং আখিরাতে সুখী সমৃদ্ধ আল্লাহ তাআলা আমাদেরকে করুক। আমরা সকলে বলছি আমিন। যা বলেছি কোরআন থেকে বলার চেষ্টা করেছি, তারপরেও যদি মুখ ফসকে কখনো ভুল হয়ে যায়, আল্লাহ তাআলা সেগুলো আমাদের স্মৃতিপট থেকে দূর করে দিয়ে যা বলেছি তা আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।